বন্ধুরা, আজকে আমি আমার একটি ট্যাঙ্কের শিং মাছের হারভেস্ট করলাম। হারভেস্ট বলতে এর আগে আমি জাল দিয়ে এই ট্যাঙ্ক থেকে কয়েকবার মাছ ধরেছি, কিন্তু আজকে আমি আমার ট্যাঙ্কটি পুরোপুরি শুকিয়ে দিয়েছি, কারণ একবারে সব মাছগুলো ধরে নেব যেটুকু রয়েছে ট্যাঙ্কে। দেখুন মাছগুলোর সাইজ আর কালারটা একবার দেখুন। গোটা ট্যাঙ্ক জুড়ে কিন্তু মাছ দেখুন গিজগিজ করছে। দেখুন মাছগুলোর একবার সাইজটা। অনেকে বলেন যে ট্যাঙ্কের মাছের কালার আসে না। সঠিক পদ্ধতিতে এবং সঠিক পরিচর্যা করলে ট্যাঙ্কের মাছের কিন্তু কালার ভালোই হয়। দেখুন কর্নারগুলোতে কতগুলো করে মাছ জমা হয়ে আছে। গোটা ট্যাঙ্কে কিন্তু এরকম মাছ রয়েছে। ট্যাঙ্কে মাছ ধরাটা কিন্তু একটু পরিশ্রমেরই আর একটু রিস্কেরও হয়, কারণ ট্যাঙ্কে একটা শিং মাছের কাটা লাগার একটু প্রবণতা থাকে। দেখুন মাছগুলোর সাইজ দেখুন, মাত্র বয়স 1 বছর। দেখুন কত বড় সাইজ শিং মাছটার। গোটা ট্যাঙ্ক জুড়ে কিন্তু এরকম মাছ রয়েছে। এগুলোকে এখন খুঁটে খুঁটে সব ধরা হবে। বন্ধুরা, অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে ট্যাঙ্কে মাছ চাষ করে লাভবান হওয়া যায় কিনা এবং ট্যাঙ্কে কি পরিমাণ মাছ চাষ করা যায়। তো আমি তাদেরকে বলবো, বন্ধুরা, ট্যাঙ্কে প্রচুর মাছ উৎপন্ন করা সম্ভব এবং ট্যাঙ্কে মাছের গ্রোথও অনেক ভালো হয়। তো আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন এই মাছগুলোর সাইজ ও কালারটা দেখুন। এই মাছগুলোর বয়স কিন্তু মাত্র 1 বছর এবং এই মাছগুলো এখন বর্তমানে ওজন 60-70 কেজি। অনেক ভাই ও বন্ধুরা বায়োফ্লক করতে গিয়ে লসের সম্মুখীন হয়েছেন এবং তাদের ট্যাঙ্কগুলোকে বিনা কারণে ফেলে রেখে দিয়েছেন। আমি তাদেরকে বলবো যে এইভাবে প্রাকৃতিক উপায়ে শিং মাছের চাষটা অনায়াসে করতে পারেন। এতে না কোনো এয়ারেশন মেশিনের দরকার রয়েছে, না কোনো বায়োফ্লকের সরঞ্জাম। একদম সিম্পল এবং প্রাকৃতিকভাবে কিন্তু এই মাছ চাষটা করা যায়। ট্যাঙ্কে এইভাবে মাছ চাষ করে কিন্তু ভালো একটা প্রফিট কিন্তু ঘরে তোলা সম্ভব। দেখুন বন্ধুরা, মাছগুলোকে পরিষ্কার করার পর কিন্তু এই ট্যাঙ্কে এনে রাখা হচ্ছে এবং এখান থেকে কিন্তু সকালে এগুলোকে বাজারে নিয়ে যাওয়া হবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটা একটা শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন যে ট্যাঙ্কেও শিং মাছের চাষ করে প্রচুর মাছ উৎপাদন করা সম্ভব। তো দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।